আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান অভিযান অনিশ্চিত। ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত এবং চলমান সামরিক পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা অনিশ্চিত থাকায় আগামী 1 মের মধ্য তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা ইরান পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর জানাবো, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবেও তেলের দামে আগুন। ইরান হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিলেও বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় স্থগিত রাখা সত্ত্বে তেহরানের এমন প্রস্তাবেও ঊর্ধ্বমুখী তেলের দাম, ফলে হরমুজ প্রণালী সচল হওয়ার পথ খুলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমান ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $110.49। অতীতে এই তেলের দাম ছিল মাত্র $65। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথম এলএনজি ট্যাঙ্কারে হরমুজ অতিক্রম করল। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন এবং এর পরিপ্রেক্ষিতে শুরু হওয়া যুদ্ধে বড় প্রভাব পড়ে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হওয়া জ্বালানি ট্যাঙ্কার চলাচলে। বিশ্ব বাণিজ্যের 20% সরবরাহে ওই চ্যানেলটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। এর ফলে সবচেয়ে বেশি জ্বালানি সংকটে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এতদিন সীমিত সংখ্যক ট্যাঙ্কার অতিক্রম করছে হরমুজ দিয়ে। জানাবো, রুশ মিডিয়ার তদন্ত রিপোর্ট, রাশিয়ার 2,14,000 সেনা নিহত। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিপুল পরিমাণ সংখ্যক সেনা হতাহতের তথ্য সামনে এসেছে। রাশিয়ার বিভিন্ন মিডিয়ার বরাত দিয়ে আজ জানিয়েছে যে এই যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত তাদের 2,14,000 সেনা মারা গেছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতা ফজা পাগলার বক্তব্যের জবাবে যা বললেন জামাতের আমির। ফজলুর রহমানের রাজাকার অভিযোগ উড়িয়ে দিলেন জামাতের আমির। বিএনপি নেতা ফজা পাগলা, ফজলুর রহমান কিশোরগঞ্জের পাগলা ফজলু, তিনি যেভাবে জামাত ইসলামকে রাজাকার বলে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, তার এই রাজাকারের কর্মকাণ্ডকে ধসিয়ে দিয়েছে জামাতের আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো দেশে যদি একটানা 2 মাসের বেশি কোনো সরকার অভিযান চালায়, সেক্ষেত্রে যারা বিরোধী দলীয় দল রয়েছে তাদেরকেও আসলে তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে যে সে এটি করতে পারবে কিনা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করেছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। জানা যাচ্ছে যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, এর জন্য আসলে তিনি পুরোপুরি ফেঁসে গেছেন। কারণ তিনি ইরানকে অল্প দিনে হারিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সেটি কার্যকর হয়নি। প্রকৃতপক্ষে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে ইরানের কাছে
ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে আসলে পুরো পরিস্থিতি খুবই ধ্বংসাত্মক আকার ধারণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেই ধরাশায়ী হয়েছেন। এক্ষেত্রে নতুন করে যদি বিরোধী দলের কাছ থেকে তার অনুমোদন নিতে হয় তাহলে তিনি হয়তো ইরানে আর কোনো হামলা করতে পারবেন না, কারণ ইরানে হামলা করার জন্য যে ধরনের কার্যক্রম চালানো দরকার সেটি আসলে তিনি করতে পারছেন না। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবেও তেলের দাম নিয়ে দুঃসংবাদ। ইরান হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিলেও বৈশ্বিক তেলের বাজারে আসলে এখনো কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। বৈশ্বিক তেলের বাজারে এখনো দুঃসংবাদ দেখা দিয়েছে। তেলের বাজার পুরোপুরি আসলে এখন কার নিয়ন্ত্রণে রয়েছে সে বিষয় নেই কেউ কোনো ধরনের বার্তা দিতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সবাই সুন্দর পরিবেশের মধ্যে যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আসলে জায়নবাদীরা শেষ পর্যন্ত তারা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে। দখলদারেরা এখন কোনো কিছুই করতে পারছে না, সবকিছু তাদের জন্য জাহান্নামে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছিল ইরান তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এর ফলে তারা পুরোপুরি ফেঁসে গেছে এবং তারা কোনো কিছুই করতে পারেনি। দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে নিজেদেরকে খুবই ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু এখন সেগুলো প্রকৃতপক্ষে হয়নি। এখন এই পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে এবং দখলদার ইসরায়েলি বাহিনী পরিস্থিতি খুবই জটিলতার দিকে চলে গেছে। জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু তিনি আর যুদ্ধবিরতির বিষয়ে কোনো কথা বলছেন না, অর্থাৎ তিনি আক্রমণ চালানোর জন্য কোনো সাহস পাচ্ছেন না। যুদ্ধ শুরুর পর প্রথম এলএনজি ট্যাঙ্কারের হরমুজ অতিক্রম। যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো একটি এলএনজিবাহী একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের বলে জানা গেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবার সর্বপ্রথম যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের একটি গ্যাসবাহী ট্যাঙ্কার সর্বপ্রথম এই হরমুজ প্রণালী অতিক্রম করল এবং হরমুজ প্রণালী অতিক্রম করার মধ্য দিয়ে আসলে তারা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে এমন তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছিল এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেগুলো আসলে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ইহুদিবাদীদের সহযোগিতা করেছে। রুশ মিডিয়ার তদন্ত রিপোর্ট, রাশিয়ার 2,14,000 সেনা নিহত। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছে এমন তথ্য এক যৌথ মিডিয়া তদন্তে বেরিয়ে এসেছে। রুশ স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়াজোনা এবং বিবিসি রাশিয়ার সার্ভিসের যৌথ অনুসন্ধানে এখন পর্যন্ত 2,13,858 জন রাশিয়ার সামরিক সদস্য নিহত হওয়ার পরিচয় নিশ্চিত করা গেছে। এপ্রিলের শুরুতে প্রকাশিত প্রতিবেদনের পর নতুন করে আরও 5,103 জন নিহত সেনার নাম সেখানে যুক্তের তালিকায় এসেছে। সাংবাদিকরা জানিয়েছে যে এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি হতে পারে, কারণ যাচাইকৃত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে উন্মুক্ত উৎস যেমন শোকবার্তা, স্বজনদের
সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট, আঞ্চলিক সংবাদ প্রতিবেদন এবং স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি থেকে নিশ্চিত হওয়া নিহতদের মধ্যে ৭৯,৩০০-র বেশি স্বেচ্ছাসেবী, ২৪,০০০ কারাগার থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, ১৮,৫০০ জন মোতায়েনকৃত সেনা, এছাড়াও ৭,০৪৩ জন কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ওই তদন্ত প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারা। গত এক বছরে বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের ফ্রন্টলাইনে বেশ অগ্রগতি অর্জন করেছে। নতুন চুক্তিভিত্তিক সেনা নিয়োগের মাধ্যমে তারা এই ক্ষতি আংশিকভাবে পুষিয়ে নিচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে ইউক্রেন বাহিনী রাশিয়ার নতুন আক্রমণ থামিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বাহিনী। তবে ইউক্রেনেরও ব্যাপক সংখ্যক সেনা সদস্য মারা গেছে বলে জানা গেছে এবং এই যুদ্ধ শুরু করার পর থেকে পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে সবাই মোট কথা অনেক বেশি সেনা হারিয়েছে।